সবাইকে শুভেচ্ছা। আজকের বিষয়টি হচ্ছে শিক্ষা এবং শিক্ষিত হওয়া। তো দুইটি বিষয় এক নয়। জীবনে শিক্ষা লাভ করা গুরুত্বপূর্ণ, শিক্ষিত হওয়াটা বড় বিষয় নয়। যাই হোক, এদের মধ্যে যে শিক্ষাটা, সেটি এমন একটি জিনিস, আপনি যত দান করবেন, অর্থাৎ আপনি কোনো কিছু শিখে অন্য আরেকজনকে আপনি যত শেখাবেন, সেই বিষয়ের আপনার ধ্যান ধারণা বা গভীরতা বা বোধগম্যতা বৃদ্ধি পাবে, অনস্বীকার্য। তাই আমি বলবো, জীবনে অনেকগুলো দানের মধ্যে শিক্ষাদান এমন একটি জিনিস, যেটা আপনি যত দান করবেন তত আপনার জ্ঞানের পরিধি বা বৃদ্ধি পাবে। যাই হোক, আপনি যদি প্রচুর অর্থের মালিক হয়ে থাকেন, আপনার সেই গচ্ছিত অর্থ যত দান করে যাবেন সেটা দিন দিন কমে যাবে। বাট শিক্ষা এমন একটা জিনিস, যেটা শেখার পরে আপনি আর যতজনকে শেখাবেন, আপনার সেই শিক্ষাটা আরও পরিপূর্ণতা লাভ করবে। সুতরাং আমরা আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের জীবনে আমরা যা শিখে আসছি, ভালো কিছু, বিশেষ করে পাঠ্যপুস্তক কর্তৃক যেই জ্ঞানগুলো আমরা অর্জন করেছি, সেইগুলোকে আর যতজনের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সেই শিক্ষাটা স্থায়ী, দৃঢ়তা এবং তার গভীরতা বৃদ্ধি পায়। সুতরাং অ্যাজ এ টিচার আমি যেটা বলতে চাই, আমাদের জীবনে মূল লক্ষ্য হচ্ছে স্টুডেন্টদেরকে শেখানো। অর্থাৎ এই শেখানোর মাধ্যমে আমার সেই বিষয়বস্তু বা আমাদের সেই বিষয়বস্তুর উপর যেই প্রগাঢ়তা, যেই পরিধি, সেটা অবশ্যই বৃদ্ধি পাবে। সুতরাং শিক্ষকতা পেশায় এসে আর অন্যজনকে শেখানোর ব্যাপারে আমাদের কার্পণ্য বা কৃপণতা প্রদর্শন না করাই বেস্ট। আরেকটি যেই শব্দ আমি ব্যবহার করেছিলাম, শিক্ষিত, সেটার গুড সাইড ব্যাড সাইড উভয়ই রয়েছে। শিক্ষিত হলেই একজন মানুষ যে ভালো মনের বা ভালো কিছুর অধিকারী হবেন, তেমনটি নয়। সুতরাং আমি বলবো যে আপনি আপনার শিক্ষাটাকে আর হাজার মানুষের মাঝে ছড়িয়ে দিন। সেই বিষয়ে আপনার গভীরতা এবং ভিতরে যে প্রবেশ করার, সেটা আপনাকে আরও ত্বরান্বিত করবে। সুতরাং জীবনে বেশ কিছু জিনিসের মধ্যে, দানের মধ্যে শিক্ষাদান এমন একটি জিনিস, যেটা আপনি যত দান করবেন তার কখনোই কমতে হবে না, বরঞ্চ সেটা আপনাকে আরও জ্ঞানের পরিধি বাড়িয়ে দিবে, আরও সামনের দিকে নিয়ে যাবে, আরও জানার বা বোঝার বা নিজেকে সমৃদ্ধ করার পথ সুগম করবে। সুতরাং আমি মনে করি অনেকগুলো দানের মধ্যেই একটা জিনিস, যেটি দান করলে শুধুই বৃদ্ধি পায়, বাট অন্য আরও যে জিনিসগুলো রয়ে গেছে, সেগুলো আপনি দান করলে হয়তো কমবে, বাট শিক্ষা দান করলে কখনোই আপনার ঘাটতি হবে না, বরং সব বৃদ্ধি পাবে। সুতরাং শিক্ষা বিষয়ে, শিক্ষা প্রদানে বা শিক্ষাদানে আমাদের কার্পণ্য করা উচিত নয়।